তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা তো অনেক রকম ভাবেই বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দই কাতলার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন, নুন, মৌরি, পোস্ত, চালমগজ, কাজু বাদাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। নিয়েছি পেঁয়াজ, এটা পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা, আদা রসুন, টক দই। আমি কাতলা মাছ নিয়েছি, এটা ম্যারিনেট করে নিতে হবে। এতে নুন দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার এটাকে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের একদিকগুলো হয়ে গেছে, এবার উল্টে দেব। সবগুলো এইভাবেই উল্টে দেব। মাছগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। এটাকে একটু ভালো করে লাল লাল করে নেবো, ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা। এটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়বো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি পোস্ত কাজু বাটাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, নুন দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার টক দইটা দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে কুক করে নেব। এবারে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট বাদে চলে এসেছি, মাছটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো।